আমি এর আগে যত প্রকার ফাস্টফুড আইটেম বানিয়েছি সব থেকে মজার হইতেছে গিয়া এইটা। আপনারা এইটা জাস্ট আগের দিন প্রিপেয়ার করে রাখবেন, পরের দিন মেহমান আসলে 10 মিনিটের মতো সার্ভ করে দিতে পারবেন। আর এইটা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা আইটেম, খেতে খুবই 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 মজা, মানে মুখে লেগে আছে এত বেশি মজা। বাসায় মাত্র 1 পিস চিকেনের ব্রেস্ট পিস ছিল, আর ওইটা দিয়েই আজকে আমি এই পিজা বাইট গুলা বানাবো। প্রথমেই চিকেন গুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়ে তার ভিতরে দিয়েছি 1 কিউবের মতো আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। তারপর এখানে একটু ফিশ সস আর ওয়েস্টার সস দিয়েছি। ওয়েস্টার সস আর ফিশ সসটা দিলে চিকেনের স্বাদ একদম অন্য লেভেলে চলে যায়। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝে দেওয়ার ট্রাই করবেন, কারণ প্রত্যেকটা সসেই কিন্তু লবণ আছে। তারপর এখানে দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, এবং সবশেষে এখানে অ্যাড করতেছি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি। এই দুটাকে দিয়ে জাস্ট 2 মিনিটের মতো ভেজে এই চিকেনের পুরটাকে নামিয়ে নেব। আর এই চিকেনের পুর এত বেশি মজা হয় খেতে, যা বলার বাইরে। ব্রেড অথবা রুটির সাথেও কিন্তু আপনারা এই পুরটাকে সার্ভ করতে পারবেন, খেতে দুর্দান্ত। আর এখন আমি এখানে ছোট ছোট মিনি পাউরুটি গুলা নিয়ে নিচ্ছি। এই মিনি পাউরুটি গুলা আমি কালকেই বানাইছিলাম। এই পাউরুটির রেসিপিটা আমার পেজে আছে, আপনারা একটু দেখে নেবেন। জাস্ট 2-1টা ভিডিওর পরে কিন্তু আপনারা এই পাউরুটির রেসিপিটা পেয়ে যাবেন। আর আপনাদের যদি পাউরুটি বানাইতে অনেক বেশি কষ্ট হয়, তাহলে বাজার থেকে বার্গার বানগুলা কিনে আনবেন, তাতেও কিন্তু হয়ে যাবে। আর এখন এই পাউরুটি গুলোকে আমি 2টা স্লাইসে স্লাইস করব, এবং মাঝখানের অংশটুকুকে কেটে বের করে নেব, এবং এর 4 সাইড দিয়ে একটু তেল ব্রাশ করে এর ভেতরে দিয়ে দেব সেই যে আমরা চিকেনের পুরটা করেছিলাম, সেই চিকেনের পুর। এভাবে করে আমি প্রায় প্রত্যেকটা পাউরুটিকে ভরে নেব। আপনারা এখানে ইচ্ছা মতো পুর দিতে পারবেন, যত পুর দিবেন এটা খেতে ততটাই বেশি মজা লাগবে। আমার অলমোস্ট সবগুলো ব্রেডে পুরগুলো ভরা শেষ। এখন উপর দিয়ে দেবো চিজ। চিজের ভেতরে আমি একটু ধনেপাতা অ্যাড করেছিলাম একটু ফ্লেভারের জন্য। যাই হোক, চিজগুলোকে দিয়ে এটাকে এখন ওভেনে দিয়ে দিব। জাস্ট 6 থেকে 7 মিনিটের মতো এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে বেক করে নিলেই হয়ে যাবে মজাদার পিজা বাইট। আপনারা চাইলে এটাকে যে কোনো হাঁড়িতেই কিন্তু সেঁকে নিতে পারেন। জাস্ট চিজটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবেন, তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার পিজা বাইট। আপনাদের বাসায় মেহমান আসে, তাহলে এই সবগুলো আগের দিনই প্রিপেয়ার করে রাখবেন, তারপরে জাস্ট 10 মিনিট টাইম নিয়ে এগুলোকে সার্ভ করে দিবেন। এতটাই মজা, বাচ্চারা তো টিফিনে এটা খেলে একদম ফিদা হয়ে যাবে। প্রত্যেক দিনই আপনার কাছে এইটাই বায়না ধরবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে দেখে দেখে বানাইতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।